সকল প্রকার ভূমিদস্যুতা দূরীকরণ ও জমির সঠিকভাবে সুরক্ষা নিশ্চিতকরণের জন্য ভূমি জোনিং ও সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই আইনটি 2024 সালের ভিতরে পাশ হবে বলে ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ গতকাল ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত একটি সম্মেলনে এ সম্পর্কে উনি নিশ্চিতভাবে বলেন। আবাসন, বাণিজ্যিক ও শিল্প কাজে কৃষিজমির অননুমোদিত ব্যবহার প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিতে বিভাগীয় কমিশনারদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। এ সময় তিনি অনুমোদিতভাবে বালু কিংবা মাটি দিয়ে জমি ভরাট কার্যক্রমের সন্ধান পাওয়ার সঙ্গে সঙ্গে তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গতকাল ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি সচিব আব্বাস উদ্দিন। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান AKM শামীমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, দেশের সকল বিভাগীয় কমিশনার সহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ উপস্থিত ছিলেন। খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষায় 2 ও 3 ফসলি কৃষিজমি রক্ষার ব্যাপারে প্রধানমন্ত্রীর অনুশাসনের কথা পুনর্ব্যক্ত করে ভূমিমন্ত্রী বলেন, 2 ও 3 ফসলি কৃষিজমি রক্ষায় স্থানীয় পর্যায়ে সচেতনতা গড়ে তুলতে হবে। অবৈধভাবে জমির উপর স্তর কর্তন অথবা জমিতে বালু বা মাটি দ্বারা ভরাট রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন ভূমিমন্ত্রী। এ সময় ভূমিমন্ত্রী আরও বলেন, কৃষি জমির কোনো ধরনের শ্রেণী পরিবর্তন করা যাবে না। এমনকি ব্যক্তি মালিকানা জমি বা বিভিন্ন বেসরকারি যে সংস্থা জমিগুলো আছে, এই জমিগুলোর উপর থেকেও কোনো ধরনের জমি মাটি উত্তোলন বা বালু উত্তোলন করা যাবে না এবং পাশাপাশি শ্রেণী পরিবর্তন করার কোনো ধরনের চেষ্টা কেউ করতে পারবে না। যদি কোনো জমি শ্রেণী পরিবর্তনের চেষ্টা করেন এবং তৎক্ষণাৎ যদি কোনো ব্যক্তি বালু উত্তোলন বা মাটি ভরাট কার্যক্রমের সাথে জড়িত থাকে, যদি কোনো ব্যক্তি মাটি উত্তোলন বা বালু ভরাটের চেষ্টা করে এবং জমি শ্রেণী পরিবর্তনের চেষ্টা করে এবং তৎক্ষণাৎ যদি সরকারি যে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দায়িত্বশীল কর্মচারীবৃন্দ আছেন তেনারা অবহিত হতে পারেন, তাহলে ওনাদেরকে ক্ষমতা প্রদান করা হয়েছে যে এ ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তি এবং বিভিন্ন যে কলকারখানাশীল ব্যক্তি ও বিভিন্ন যে যন্ত্রপাতিগুলো ব্যবহার হবে তাদের উপরে সরাসরি 2 বছরের নিষেধাজ্ঞা আরোপ করতে হবে এবং 2 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদান করার নির্দেশ প্রদান করা হয়েছে। ভূমিমন্ত্রী আরও বলেন, বিভাগীয় কমিশনারদের কৃষিজমি সুরক্ষা ও পরিবেশ রক্ষায় ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024 চূড়ান্ত পর্যায়ে রয়েছে, তাই আপনাদের এই বিষয়ে ভূমিকা পালন করতে হবে অত্যন্ত আন্তরিকতার সাথে। ভূমিমন্ত্রী বলেন, প্রস্তাবিত ভূমি জোনিং ও সুরক্ষা আইন 2024-এর উদ্দেশ্য হচ্ছে অপরিকল্পিতভাবে নগরায়ন, আবাসন, বাড়িঘর তৈরি, উন্নয়নমূলক কার্যক্রম, শিল্প কারখানা ও রাস্তাঘাট নির্মাণ রোধ করা, ভূমির শ্রেণী বা প্রকৃতি ধরে রেখে পরিবেশ রক্ষা ও খাদ্যশস্য উৎপাদন অব্যাহত রাখা, কৃষিজমি, বনভূমি, টিলা, পাহাড়, নদী, খালবিল ও জলাশয় সুরক্ষা সহ ভূমির পরিকল্পিত ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমির ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত জোনিংয়ের মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহারে রাষ্ট্রীয় অনুশাসন নিশ্চিত করা। সভায় প্রদর্শিত এক সচিত্র ব্রিফে দেখা যায়, বিগত 1 মাসে খতিয়ান ডেলিভারির দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে বগুড়া, ঠাকুরগাঁও, ঝালকাঠি, নওগাঁ, মেহেরপুর, লক্ষ্মীপুর, মানিকগঞ্জ, পিরোজপুর, মুন্সিগঞ্জ ও দিনাজপুর জেলা। জনবল, সায়রাত মহাল, ভূমি ব্যবস্থাপনা সিস্টেম, ভূমি অফিস, আন্তজেলা সীমান্ত জরিপ ইত্যাদি সহ প্রভৃতি ভূমি বিষয়ক বিষয় নিয়ে আলোচনা হয় সমন্বয় সভায়। এই সমন্বয় সভায় ভূমিমন্ত্রী আরও বলেন, এখন থেকে কোনো ধরনের ভূমিদস্যুতা আর প্রশ্রয় দেওয়া যাবে না। এক্ষেত্রে ভূমিদস্যুতা সাধারণত 2 ধরনের বলে উনি মন্তব্য করেন। একটি ব্যক্তি মালিকানা বা ব্যক্তি মালিকানাধীন জমির উপরে ভূমিদস্যুতা, আরেকটি হচ্ছে পারিবারিক যে সম্পত্তি বা ওয়ারিশান সম্পত্তির উপরে তৈরিকৃত ভূমিদস্যুতা। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ যদি এ ধরনের কারোর ভূমি জোরপূর্বক জবরদখলের চেষ্টা করে, কারোর জমি যদি অন্যায়মূলকভাবে নিজের নামে তৈরি করে নেওয়ার জন্য যদি কোনো জাল দলিল প্রদর্শন করে, এছাড়া জোর জবরদখলের মাধ্যমে যদি নিজের নামে রেকর্ড করে নেওয়ার কোনো ধরনের অপচেষ্টা কেউ পরিচালনা করে, তাহলে তাদের বিরুদ্ধে সরাসরি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় শাস্তির আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্রদানের নির্দেশনা প্রদান করেন।
উনি বলেন, যদিও আইনটির বিধিমালা এখনো প্রকাশ হয়নি, কিন্তু আইনটি গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে এবং অনতিবিলম্বেই বিধিমালা প্রকাশ হতে যাচ্ছে। আর এবার বিধিমালা প্রকাশ হয়ে গেলেই এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে সরাসরি আইনের আওতায় শাস্তি প্রদান করা হবে।